আচ্ছা বলো তোমার বিনা দড়িতে বাঁধা কোন গাধা? মানুষ। আমাদের কোনো দড়ি দিয়ে বাঁধা আছে? তবু বাঁধা পড়ে আছে সংসারের মায়ায়। এই মায়া এমন একটা বস্তু না মা, এই মায়ায় বাঁধা পড়ে কত ভদ্রলোক গাধা হয়ে যাচ্ছে। মায়ার বাঁধনে বাঁধা ভদ্রলোক হয়ে যাচ্ছে গাধা। কেন? এই মায়া এমন একটা জিনিস, এই মায়া নারদকে পর্যন্ত ছাড়েনি। নারদ কৃষ্ণের কাছে গিয়ে বলেছিল না, হে কৃষ্ণ তুমি তো সবার প্রশ্ন উত্তর দাও, তো আমার একটা প্রশ্ন উত্তর দেবে? কৃষ্ণ বলেছিল বলো নারদ। নারদ তখন কৃষ্ণকে বলেছিল, আচ্ছা কৃষ্ণ আমার একটা প্রশ্ন উত্তর দাও, বলো তো জগতে মানুষ এত বউ পাগল হয় কেন? বলো বউ পাগল হয় কেন? নারদ জিজ্ঞাসা করছে। কৃষ্ণ বলল নারদ এটা মায়া, মায়ার কারণে এমনটা হয়। নারদ তখন অহংকারে বলছে কই মায়া তো তাহলে আমাকে বাঁধতে পারে না, এই যে অহংকার। গোবিন্দ বলল নারদ তোমার অহংকার হয়েছে তাই না? তাই নারদকে বলছে নারদ আমি তোমার পরে প্রশ্ন উত্তর দেব, আমার জল পিপাসা পেয়েছে, একটু আমাকে জল এনে দাও। এবার নারদ জল আনতে গিয়েছে, একটা বাড়িতে গিয়ে ডাক চাই যে বাড়িতে কেউ আছো? যে বাড়িতে গিয়েছে সেই বাড়ির মেয়ে কিছুক্ষণ আগে বিউটি পার্লার থেকে 2000 টাকা খরচা করে এসেছে। সে যেই বাইরে বেরিয়ে এসেছে লেহেঙ্গা পরে, কানে দুল, সামনে লম্বা চুল, ঠোঁটে লিপস্টিক, চোখে প্লাস্টিক, সুন্দর করে সেজে বেরিয়ে এসেছে। যেই বেরিয়ে এসেছে নারদ তার দিক থেকে চোখ ফেরাতেই পারছে না, হা করে তাকিয়ে আছে। সেই মেয়েটা বলে কি চাই? নারদ বলে কিছু চাই না, শুধু তোমার বিয়ে করতে চাই। এই যে মায়া, মায়া মায়ায় নারদও পর্যন্ত পড়েছিল, নারদের মতো ব্যক্তি মায়ায় পড়েছিল। আশ্চর্য ব্যাপার। মায়া থেকে সাবধান। তোমার বিয়ে করতে চাই, ব্যাস বিয়ে করেছে, দুটো বাচ্চা হয়েছে, এখন আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, আই কার্ড, আর কি কার্ড হয়, লক্ষ্মীর ভান্ডার, যাই হোক সব করেছে, রেশনের চাল তুলছে, ভালোই দিন যাচ্ছে। গোবিন্দ বলল এবার যে নারদকে ফিরিয়ে আনতে হবে, এমন সময় ভীষণ কাল বৈশাখী ঝড় আসে, নৌকা ডুবে যায়। যেই হচ্ছে ঝড় দিয়েছে, সেই ঝড়ে বাড়ি ঘর তো সব মুড়ে চলে গিয়েছে, আর বন্যায় ভেসে গিয়েছে সব। নারদ বউকে নিয়েছে কাঁধে, দুই বাচ্চাকে দুই কোলে নিয়েছে, একটা করে স্রোত আসে, একটা করে বাচ্চা ভেসে চলে যায়। যখন দুটো বাচ্চাই চলে গেল, নারদের বউ বলছে কি গো আমাদের দুটো সন্তানই চলে গেল। নারদ বলে তুই ঠিক থাক, তুই ঠিক থাকলে ঠিক থাকবে, গাছ থাকলে আবার ফল হবে। এবার পরে এমন একটা স্রোত দিয়েছে, সে বউও ভেসে চলে গেছে। যেই বউ দুটো বাচ্চা ভেসে চলে গেছে, সেই সময় সে বৃষ্টিও থেমে গিয়েছে। নারদ উঠে দেখে কিনা কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলে নারদ আমার জল। বলে প্রভু তাহলে এটা তোমার কল, ওই জন্য আমি হয়ে যাচ্ছি দুর্বল, আমার মনে নেই তুমি চেয়েছিলে জল। তাই মায়ার বাঁধনে বাঁধা ভদ্রলোক পর্যন্ত হয়ে যাচ্ছে গাধা। এই মায়া থেকে সাবধান থেকো। কত সুন্দর কথা দেখুন, এটা হৃদয়ঙ্গন করতে পারলে ভালো লাগবে। বলছে নোনাই খেলো সোনার তরি, এখন জীর্ণ তরি কি বা করি। আমার দিকে তাকান, বাড়িতে তরি যারে ধরি সে দেয় ছাড়িয়া। কি সুন্দর স্বর্ণ তরিখানা ছিল গো মা, নোনাই খেয়ে নিয়েছে। কেন দেখবেন কোন বাড়িতে যখন কোনো ছেলে জন্মগ্রহণ করে, তখন সে প্রথম কি হয়, খোকা কিংবা কারো ছেলে, তাই তো? এবার সেই খোকা নার্সারি, এলকেজি, ইউকেজি, 1 2 3 4 কত ডিগ্রি চেঞ্জ করে। বড় হলো, বাবা ছেলের মাথায় টোপর পরিয়ে দিল, ছেলে বিয়ে করলো, হয়ে গেল বর, ডিগ্রি চেঞ্জ। দেখবেন বিয়ের সময় মেয়েরা কাঁদে না, কাঁদে এখন অবশ্য কাঁদে না,
এখন আরো হাসে বেতে আর হাসে। আপনারা কাঁদেননি? কেঁদেছেন তো? কাঁদেননি? আস্তে আগে কাঁদতো, কিন্তু এখন ওই কাঁদে না তো। যাই হোক, যেমন করে কাঁদে কাঁদুক। দেখবে ওর বউ অত কাঁদা সত্ত্বেও বর কিন্তু মোটে কাঁদে না, ও হাসেও না কাঁদেও না, শুধু আর বউটা মাঝে মাঝে বরের দিকে তাকার বলে মরণ দশা। বাড়িতে এসেছে, ভালোবাসার হাতটা যেই না একটু গায়ে দিতে যাও, সরে যাও অসভ্য কোথাকার। কেন আমি যে বিয়ে করে আসার সময় অত যে কাঁদলাম, কই তুমি তো একটু কাঁদলে না। বর তখন বলছো এই কারণে তোমার দুঃখ। শোনো, তুমি তো বিয়ে করে বাপের বাড়ি থেকে আসার সময় জীবনে একবার কেঁদেছো, আর তোমারে বিয়ে করে আমার জনম জনম কাঁদতে হবে, ওই কারণে আমি ওই দিন কাঁদিনি। সত্যি তাই। এখানে যে বাবারা বসে আছেন বলুন, বিয়ে করে শান্তিতে আছেন? আছেন? ও মুখে বলতে পারছে না, কারণ পাশে যন্ত্রগুলো বসে আছে তো, বলে এক্ষুনি কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয়ে যাবে। বাইরে যতই ফ্যাশন করে ঘুরে বেড়াক না কেন, বাইরে ফ্যাশন, ভেতরে শ্মশান জ্বলছে। বিয়ে করে বউ বাড়িতে আনলো, হয়ে গেল বর ডিগ্রি চেঞ্জ। কিছুদিন পরে তার যখন একটা ছেলে হলো, হয়ে গেল বাবা ডিগ্রি চেঞ্জ। কিছুদিন পরে তার যখন একটা নাতি হলো, হয়ে গেল। সেই ছেলে বড় হয়ে তারে যখন বিয়ে দিল, হয়ে গেল শ্বশুর। বা তার যখন একটা নাতি হলো, হয়ে গেল দাদু। লাস্ট স্টপিস, ছেলে আর বাবা বলে ডাকে না, বাবার কাছে যায় না। আর যদিও চুল কাটা ভুরু ছাটা ছিটিয়াল বউ ঘরে ঢোকে, সে বউ গিয়ে বলে বাবা তুমি তো কদিন পরে মরে যাবা, নতুন বিছানা কাপড় পায়খানা করে নোংরা করছো, তোমারে কটা দিন গোয়াল ঘরে রাখি জানা, তুমি রাগ করিও না, হেসো না, রেডি হও। এবার গোয়াল ঘরে রেখে দিল। যে ছেলের সঙ্গে দিনে 100 বার না দেখলে আমার দিন যেত না, সেই ছেলের সঙ্গে দিনে আর একবার দেখা হয় না। যে ছেলেকে খাবার কিনে না দিলে আমার মনে শান্তি হতো না, সে ছেলে বাবা বলে না। যে ছেলে আগে বাবাকে দেখলে বাবা বাবা বলে ছুটে আসতো, সেই ছেলের বাবা বলে ডাকে না, মাঝে মাঝে বুড়ো বলে ডাকে। সেই দিন মনে হয় শেষের দিনে আমার দিনও বন্ধু বিনে আপন জনার কেউ। হরি বল, হরি বল। কত কত বৃদ্ধা বাবা মায়েরা বারান্দার কোণে বসে কাঁদে। কি যে ছেলের জন্য এত খেটেছেন, যাদের জন্য দিন রাত এক করে খেটেছেন, যাদের জন্য কুকুরের মতো খেটেছেন, শেষের দিনে আপনার কাছে তারা কেউ আসবে না। কই যে আপনাকে এত কিছু দিল, তাকে তুমি কত টাকার মূল্য দিয়েছো? যে তোমাকে এত কিছু দিয়েছে, বলো সে যদি চোখটা তোমায় না দিত, তবে সিনেমা দেখতে কি করে, নিম ফুলের মধু দেখতে কি করে? চোখটা দিয়েছে বলেই তো দেখতে পাচ্ছ। বলো সে যদি মুখটা না দিত, তবে লিপস্টিকটা পরতাম কোথায়? সে যদি মুখটা না দিত, তবে আই লাভ ইউ বলতাম কি করে? আমি তোমারে ভালোবাসি বলতাম কি করে? আমি তোমারে ভালোবাসি বলতে পারো, তোমার ছেলে বুঝবো না বলতে পারো, কিন্তু সেই মুখে হা গৌর গোবিন্দ একবার বলতে পারো না। যে তোমাকে এত কিছু দিয়েছে, যার জন্য তোমার বর ইনকাম করে এনে দিচ্ছে, আর সেই ইনকামের টাকা একটা কুত্তা কিনে নাইটি পরে কুত্তা কোলে নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়ার বলে দেখো আমি কুত্তারাম, আমি কুত্তারাম। সত্যি তাই। এইবার আসতে যাদের জন্য এত খেটেছেন, শেষের দিনে আপনার কাছে কেউ আসবে না। এই সংসারের বাবা মায়েরা জানেন কতটা খেজুর গাছের মতো। খেজুর গাছ সারাটা জীবন আমাদের রস দিয়ে যায়, কিন্তু বলুন তো আমরা কি খেজুর গাছে কোনো কিছু দিই? দিই না। একটু ঘাস নেড়িয়ে দেয় না, একটু জল দেয় না,
কিন্তু সারাটা জীবন খেজুর গাছ আমাদের রস দিয়ে যাচ্ছে, আর প্রতিদানে পাচ্ছে কেবল দায়ের কাটন। সংসারের বাবা মায়েরা সারাটা জীবন সংসারের জন্য দিয়ে যাচ্ছে, এটা আমার ছেলে খাবে, এটা মেয়ে খাবে, এটা আমার নাতি নাতনি আত্মীয় স্বজন খাবে। কেন? অত রসের মধ্যে কি 2-1 ফোঁটা রস বুঝে আমার কৃষ্ণচরণে দেওয়া যেত না? বুঝি যদি 2-1 ফোঁটা রস আমার কৃষ্ণচরণে দিতে, তাহলে মনে হয় এত দুঃখ কষ্ট আর পেতে হতো না। এখানে যে বৃদ্ধ বাবা মায়েরা বসে আছেন, আমি তাদের জন্যই বলছি, কথা একবার মিলিয়ে নিন, সত্যি কিনা যে গানটা গাইছি মিলিয়ে নিন জীবনের সঙ্গে। আহা, নোনাই খেলো সোনার তরি, এখন জীর্ণ তরি, কিবা করি বাইতে তরি, গারে ধরি সে দেয় ছাড়িয়া। তরি পাইবি কেমন করে, তরি পাইবি কেমন করে, দেবের মনের কথা আমার গুরুদেবের মনের কথা না ভজিলাম বিশ্বপিতা, আমার মানব জন্ম গেল, মানব জন্ম গেল বৃথা, সদাই রাখি ধরে তরি পাইবি কেমন করে, তরি পাইবি কেমন করে, তরি পাইবি কেমন করে। আসতে আপনাদের মতো ভক্ত সম্মুখে হরি কথা, কৃষ্ণ কথা, গোবিন্দের লীলা কথা বলতে পারছি, তাঁরা হলেন আমার পিতা এবং মাতা, তাঁদেরকে জানাই সশ্রদ্ধ ভূমিষ্ঠ প্রণাম। তারপরে প্রণাম জানাই আমার দীক্ষা গুরু শ্রী মৃন্ময় অধিকারী মহাশয়ের চরণ। তারপরে প্রণাম জানাই আমার শিক্ষা গুরু সুনামধন্য কীর্তনিয়া শ্রী শ্রী রাধাপদ ঘোষ মহাশয়ের চরণ, এবং আপনাদের মতো ভক্তদের চরণে কীর্তন জগতের সবচেয়ে কনিষ্ঠতম কীর্তনিয়া আমি দীপান্বিতা কৃষ্ণ দাসী ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায় গৌর গোপাল সম্প্রদায়ের তরফ থেকে রইল কোটি কোটি দণ্ডবত প্রণাম। তবে মা, আমি তো সামান্য কলিহত জীব, যার মধ্যে নাই কোনো কৃষ্ণ ভজন, যার মধ্যে নাই কোনো কৃষ্ণ সাধন, যে জানি না কিভাবে আমার গোবিন্দ চরণে একটা তুলসী পাতা অর্পণ করতে হয়, যে হা নিতাই বলে কাঁদতে পারে না, হা গৌর বলে একটু চোখের জল ফেলতে পারে না, সে কেমন করে আপনাদের মতো ভক্ত সম্মুখে বলবে ভগবানের সেই মধুর নাম? হরি বল, হরি বল। কারণ সে হেন বগার সমুদ্রবদ্ধ, আর সমুদ্রের ভিতরে লুকিয়ে রয়েছে গোবিন্দের সেই তত্ত্বরূপী রত্ন। আমার মতো একজন অনুপযুক্ত ডুবুরির পক্ষে সম্ভব নয় সমুদ্র গর্ভ থেকে সেই তত্ত্বরূপী রত্নকে তুলে এনে আপনাদের সামনে প্রচার করব। তবে মা পারি, আপনাদের মতো ভক্ত পদধূলা মাথায় নিয়ে, গৌর গোবিন্দের আশীর্বাদ মাথায় নিয়ে, আমার গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করব আমি আমার গোবিন্দের সেই মধুর নাম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর শ্রী সচির নন্দন বৃন্দাবন ধাম পরিত্যাগ করে নবদ্বীপে এসেছেন কাঙালের ঠাকুর হয়ে, গৌর হয়ে। তার একটাই কারণ, কলির অনাচারী, অত্যাচারী, পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী জীবের কৃষ্ণ বৈমুখী দেখে এদেরকে উদ্ধার করার প্রত্যাশায় এই কলি জীবের দুঃখ হেরি যিনি যমুনা তট বিহারী, সুদর্শন চক্রধারী, কংসের বংশ ধ্বংসকারী, পুতনা বক্ষণকারী, রাস রসের নর্তনকারী, রাই সংকুটের বংশীধারী, ব্রজধাম পরিহরি, শ্রীধাম নবদ্বীপে অবতরী, নামের ডালি মাথায় করি, কলিজীবের পায়ে ধরি, ছড়াইয়া নয়নের বাড়ি, বলে একবার বলো তোমরা গৌর হরি।
জয়নিতাই এসেছেন কলিহত জীবকে হরি নামের দ্বারা উদ্ধার করতে। গৌরাঙ্গ মহাপ্রভু যে এসেছেন তিনি কিন্তু খালি হাতে আসেননি, একটা বস্তু নিয়ে এসেছেন। বস্তুটা কি না, নাম নিয়ে এসেছেন উদ্ধার করার জন্য। কিন্তু কোন নাম নিয়ে এসেছেন না, অনার্পিত চরিং চিরাত করুণাই অবতীর্ণ কালো সমর্পিত উন্নত উজ্জ্বল রসয়াংশ সভক্তি শ্যাম হরিপুরাট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দর স্ফুরাতু বা সচিরনন্দন। চিরকালে যে নাম অর্পিত হয়নি সেই নামের ডালি মাথায় করে নিয়ে গৌর হয়ে নদিয়া এসেছেন। এই যে নাম এনেছে, এই নাম করলে কি হয়? মহাজন বলছে নাম করলে গাড়ি বাড়ি হয় না, টাকা পয়সা হয় না, ব্যাংক ব্যালেন্স হয় না, ইউনিভার্সিটির ডিগ্রি বাড়ে না, নেতা হওয়া যায় না, মোস্তান হওয়া যায় না। তাহলে হরিনামটা করব কেন? হরিনাম করলে যখন কিছু হয় না তাহলে নামটা করব কেন? মহাজন বলছে হরিনাম করলে কিছু হোক বা না হোক একটা কাজ অন্তত হয়, কি না অমানুষ থেকে মানুষ অন্তত হওয়া যায়। হরি বল হরি বল। তবে কি আমরা মানুষ নই? না, ভুল। মানুষের তিনটে ভাগ আছে। মানুষ হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে দানব মানুষ, একটা হচ্ছে শুধু মানুষ, আর একটা হচ্ছে মহা মানুষ। একই মানুষকুলে জন্মগ্রহণ করে মানুষের ভাগ হয়ে গেল কেন? আপনারাই দেখুন, একটা মানুষকুলে জন্মগ্রহণ করে একটা মানুষের চরণে প্রণাম করার জন্য হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে, থাকে না? স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, বিদ্যাসাগর, প্রভুপাদ, এনাদের চরণে প্রণাম করার জন্য হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে। আর সেই মানুষগুলো জন্মগ্রহণ করে একটা মানুষের জেলে ঢোকানোর জন্য পুলিশ তার পেছনে ছুটে বেড়াচ্ছে। তাহলে একই তো মানুষ, তফাৎ এখানে। কেড়ে কেড়ে করো না, আমার দিকে তাকাও। তো অনেকে বলে সবাই মানুষ, অসুবিধা কোথায়? ভুল। যেমন সব জল জল নয়, গঙ্গার জল, সাগরের জল, নদীর জল, পাতকুয়ার জল, পায়খানার প্যানের জল, নর্দমার জল, কোন জলে পূজা হয়, কোন জলে পূজা হয় না। আপনি গঙ্গার জল বোতলে রাখুন, পোকা হবে না, কিন্তু পুকুরের জল বোতলে রেখে দিন, পোকা হয়ে যায়। আচ্ছা, সাগরে তো অনেক জল থাকে, সেই জল খেলে কি পিপাসা মেটে? মেটে না। একটু কলের জল খেলে পিপাসা মিটে যায়। তেমনি জগৎ অনেক ধনী ব্যক্তি আছে, আমি সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ এদের সঙ্গে মিশিয়ে আত্মাটা তৃপ্তি হয় না, অনেক গরিব লোকের সঙ্গে মিশিয়ে আত্মাটা তৃপ্তি হয়ে যায়। এই জন্য তো বলছি, কোন জলে পোকা হয়, কোন জলে পোকা হয় না। তো যে বলে সবাই মানুষ, অসুবিধা কোথায়, আমি তাকে বলবো তাহলে সবই জল। ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে, ওই জল তুমি এক কাপ তুলে নিয়ে চা করে খাও, দেখিনি কেমন পারবে? পারবে না। কেন? দুর্বায়ু গন্ধ। ও দেখতে স্বচ্ছ, কিন্তু এমন জায়গায় বাস করে ওরা ছুলে স্নান করে ঘরে ঢুকতে হয়। তেমনি জগতে অনেক মানুষ আছে আমি গোপালের না যাবো যায়নি, তাই আসতে খেতে পারবে না। কেন? দুর্বায়ু গন্ধ। তেমনি জগতে অনেক মানুষ আছে না দেখতে সুন্দর, কিন্তু এমন এমন মানুষের সঙ্গ করে না,
ওদের মুখ দেখলে স্নান করে ঘরে ঢুকতে হয়। কুকুরের মুখ দেখা ভালো, তবু ওদের মুখ দেখা ভালো নয়। তবে এরা উদ্ধার হবে কি করে? না চেত দর্পণা মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনাং শ্রেয় কৈরাব চন্দ্রিকা বিতরান বিদ্যা বধূ জীবনাং আনন্দ বুদ্ধিবর্ধনাম প্রতিপদ পুণ্যামৃতা সদন সর্ব আত্মস্পয়নং বিজয়তে শ্রীকৃষ্ণ চৈতন্য হরিনাম সংকীর্তন। হরিনাম করো, উদ্ধার হয়ে যাবে। কিন্তু হচ্ছি না কেন? না পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু বোঝে না, আর মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তবে এদের চলন বলন দেখো যেন মূর্খের মতো। বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা তাদের ভদ্রবেশে। কিন্তু বাবা, ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। আমার গুরুদেব শ্রী রাধাপদ ঘোষে কহে, মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও তবে প্রকৃত মানুষের সেবা করো। প্রকৃত মানুষ হতে গেলে প্রকৃত মানুষের সেবা করো। এখান থেকে আনুমানিক 150 বছর আগে বিবেকানন্দ ইনি গ্রাজুয়েশন পাশ করেছিলেন। ইনি তো মনে করতে পারতেন আমি গ্রাজুয়েশন পাশ করেছি। তৎকালীন যুগে রামকৃষ্ণদেব মূর্খ, আমি ওনার সঙ্গ করব না, তবে ওনারা বিয়ে পাশেই বসে থাকতেন। কিন্তু তিনি অহংকার মঞ্চে না বসে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গ করেছিল বলে সারা বিশ্বের কাছে তিনি আজ স্মরণীয়, বরণীয় এবং পূজনীয় হয়ে আছেন। তিনি রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে শিকাগো শহরে গিয়ে বলেছিলেন, গর্বের সহিত বলছি আমি হিন্দু। যে হিন্দু কথাটা বলতে আজকাল আমাদের হিন্দুদের লজ্জা লাগে। আমি নিজে গর্বিত যে আমি হিন্দু, কিন্তু সেই হিন্দু কুলে জন্মগ্রহণ করে আমি হিন্দু বলে পরিচয় দিতেই লজ্জা লাগে। জয় শ্রী রাম বলতে আমাদের লজ্জা করে। আমি আমার পিতার নাম করতে লজ্জা কিসের? তাই সবাই মিলে একটু আমার সঙ্গে বলবেন, হাত দুটো তুলুন, আমার সঙ্গে বলবেন, বলুন, বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তিনি গিয়ে বলেছিলেন, গর্বের সহিত বলছি আমি হিন্দু। সে দেশের ব্যক্তিরা বলেছিল একটা বিদেশি সন্ন্যাসী এসে আমাদের ধর্মকে অপমান করে যাবে। তাই সে দেশের ব্যক্তিরা বলেছিল, আচ্ছা স্বামীজি, আপনি তো বলছেন আপনাদের ধর্ম সবচেয়ে বড়, কিন্তু বলুন তো স্বামীজি, পৃথিবীতে যত যত গ্রন্থ আছে কোন গ্রন্থ সবচেয়ে বড়? স্বামীজি বুঝে নিয়েছিলেন আমাদের ধর্মকে ছোট করা ষড়যন্ত্র, একটা জাল বিস্তারিত করা হচ্ছে। তাই তিনি বললেন, আমি মুখে বলতে পারবো না, টেবিলে সব গ্রন্থগুলো রাখো, আমি দেখে বলে দিচ্ছি। সে দেশের ব্যক্তিগণ হিন্দু ধর্মকে ছোট করার জন্য হিন্দু ধর্মের গীতাটা সবার নিচে দিয়ে তারপর সমস্ত শাস্ত্রগ্রন্থ রেখে দিয়েছে। স্বামীজি হেসে বলছে, বিচার তো আপনারা করেই রেখেছেন, কেন গীতা যদি নিচে থেকে গীতাই বড় হবে কেন? আরে মশাই বুঝলেন না, ভার যে সইতে পারে সেই তো বড় হয়। ভিতরে আমার গীতা দাঁড়িয়ে আছে, তার ওপরে আপনি আছেন। আমার গীতাকে নিচ থেকে টান দিলে আপনি পড়ে যাবেন। গীতা আছে তাই আপনি আছেন, তেমনি হিন্দু ধর্ম আছে তাই নিতাই গৌর হরি বল বলে সমস্ত ধর্ম। কিসের দ্বারা বলেছিল? বিয়ে পাশের দ্বারা নয়, রামকৃষ্ণ দেবের আশীর্বাদের দ্বারা শিকাগো শহরে গিয়ে বলেছিলেন, গর্বের সহিত বলছি আমি হিন্দু।
আর সেই হিন্দু জাতিকে উদ্ধার করার জন্য প্রভু আমার এসেছেন। তোমরা মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে থেকো না, ও একবার গৌর বলো, গৌর ভজ, তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দে। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দে। তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দে। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দে। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। তোমরা ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দে। তোমরা গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী গুণধাম, নামে ভজ, নামে ভজ নিত্যানন্দের নাম। এই কলিযুগে, কলিযুগে এসেছিল নিমায়া নিতাই, হরি নামে প্রেম বিরাজ জগায়ের মাথায়। এই কলিযুগে, এই কলিযুগে এসেছিল নিমায়া নিতাই, হরি নামে প্রেম বিলাল জগন্নাথ। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দে নাম। তোমরা গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী গুণধাম, নামে ভজ, নামে ভজ নিত্যানন্দের নাম। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দে নাম। তোমরা গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী গুণধাম, নামে ভজ, নামে ভজ নিত্যানন্দের নাম। হরি নাম করো, কৃষ্ণ নাম করো। তো এই যে নাম, হরি নাম প্রভু আমার এনেছেন, এই নামের উৎপত্তি স্থানটা কোথায় জানেন? আজকে গোলক বৃন্দাবনে। এই ভূ বৃন্দাবন, উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে না মা? ওই বৃন্দাবনে কিন্তু সৃষ্টি হয়নি, গোলক বৃন্দাবনের সৃষ্টি হয়েছে। এবং এই যে রাস, আমরা যে রাসলীলা শুনি, ওই রাসও কিন্তু গোলক বৃন্দাবনের সৃষ্টি হয়েছে, উত্তরপ্রদেশে সৃষ্টি হয়নি। কেন একটুখানি আমি বলি কথাটা। যখন গোলক বৃন্দাবনে আমার গোবিন্দের ইচ্ছা হলো যে আমি একটু রাসলীলা করব, তা রাসলীলা করতে গেলে তো অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয়, একা দ্বারা তো সম্ভব নয়। তোনার যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তখন একা ভগবান, একটাই ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিলেন, দুটো ভাগ হয়ে গিয়েছে। কেমন না, একটা আস্ত মটরের দানা, সেটাকে জলে ভিজিয়ে রাখুন, কিছুক্ষণ পরে দেখবেন ওটা ফুলে মোটা হয়ে গিয়েছে। এবার ওটারে দু আঙুলের মাঝে দিয়ে চাপ দেন, দেখবেন দুটো ভাগ হয়ে যাবে। এমনি আমার ভগবান ভক্তের প্রেমের জলে ডোবানো ছিল, অনুরাগের দ্বারা ফুলে উঠেছে। ভক্ত যেই না তার প্রেমের দ্বারা চাপ দিয়েছে, একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, দুটি ভাগ হয়ে গেছে। আর দুটি ভাগ হয়ে গিয়ে কৃষ্ণের এই বাম অঙ্গ থেকে লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীর সৃষ্টি হয়েছে। এবার যখন রাধারানীর সৃষ্টি হলো, তখন রাধা অঙ্গ থেকে সরাসা গোপীর সৃষ্টি হলো। সরাসা মানে কতজন বলো? সরাসা মানে 16 জন। এই 16 জনকে না দশেন্দ্রিয় ষড়রিপু। এবার প্রশ্ন, গোপী কাদেরকে বলা হয়? বলছে গোপনে যারা গোবিন্দ ভজে তাদেরকে গোপী কহে। এবার রাধা অঙ্গ থেকে সরাসরি গোপীর সৃষ্টি হলো, কৃষ্ণ অঙ্গ থেকে সখাগণের সৃষ্টি হলো। এবার গোলক বৃন্দাবন, উত্তরপ্রদেশে নয়, গোলক বৃন্দাবনে রাস হচ্ছে। রাসলীলা হতে 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 রাধারানী গোবিন্দকে বললেন, হে কৃষ্ণ, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। কৃষ্ণ বলল, বলো রাধে। রাধারানী বলল, হে কৃষ্ণ, তুমি তো বলো যে হে রাধে
তুমি আমার প্রাণাধিকে প্রাণের অধিক বড়। আচ্ছা প্রভু, তাই যদি হবে, কৃষ্ণ তুমি বলো, এখানে যত গোপী আছে সবাই একটা করে কৃষ্ণ পেয়েছে, আমিও একটা কৃষ্ণ পেয়েছি, কিন্তু আমার প্রশ্নটা এখানে, আমি একটা কৃষ্ণ বেশি পেলাম না কেন? ওদের আর আমার মধ্যে তফাৎটা কোথায় রইল বলো? তখন গোবিন্দ বললেন, রাধে তোমার একটু অহংকার হয়েছে না? এই বলে রাধাকে নিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। ঘোর রজনীতে যাচ্ছে, যেতে 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 রাধারানী গোবিন্দরে বলছে, আমি আর হাঁটতে পারছি না, আমার একটু কাঁধে করে। এটা হয়, মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চায়। কারণ আমি তো অনেক জায়গায় কীর্তন করতে গিয়েছি, আমি দেখেছি আমার মায়েরা সামনে এক হাত করে কীর্তন শুনতে বসবে, কিন্তু সামনে এক হাত করে জায়গা রেখে দেয়। কেন বলুন তো? কেন? ঠ্যাঙের ভবিষ্যৎ পাস হারাবে তাই। তবে তোমরা যেন রাগ করো না, আমি কিন্তু তোমাদের কথা বলছি না, তোমরা যেন আমার উপর রাগ করো না। এখানে বসার জায়গা হচ্ছে না, পাছ হারাবে কোথায়? মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চাই। তো যেই বলেছে আমি আর হাঁটতে পারছি না, বধূ কাঁধে করে না, অমনি গোবিন্দ রাধারে একা ফেলে অন্তর্ধান হয়ে গেলেন। এই জন্য ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে, তারপর ততটা কদর থাকে না। কেন? আপনি দেখুন, আমি দেখেছি আমার দাদা দিদিরা বিয়ের আগে প্রেম করার সময় কত অ্যাডভার্টাইজ না দেখায়, তুমি আমার জীবন, তুমি আমার হাড়, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি। বিয়ের পরে দেখা যাচ্ছে একে অপরের মুখ দেখা দেখি হয়। কেন? ভালোবাসার মানুষ সবসময় কাছে থাকলে তার প্রতি ততটা কদর থাকে না। আবার দেখবেন আমার যে বাবারা চাকরি করে কিংবা ব্যবসা সূত্রে বাইরে থাকে, কোনো কাজে বাইরে থাকে, এক সপ্তাহ 10 দিন 15 দিন 1 মাস পরে বাড়িতে আসে, তার কিন্তু কদরটা একটু বেশি হয়, হয় না? আর সেই বাবা যখন রিটায়ার হয়ে গেল, তারা ততটা কদর থাকে? থাকে না, থাকে তবে আগের মতো নয়। ভালোবাসার মানুষ সবসময় কাছে থাকলে তারপরে ততটা কদর থাকে না। তো যেই বলেছে আমি হাঁটতে পারছি না, আমাকে কাঁধে করে না, গোবিন্দ রাধারে একা ফেলে অন্তর্ধান হয়ে গেলেন। তখন রাধারানী ব্রজের ধুলায় গড়াগড়ি দিয়ে, হা কৃষ্ণ তুমি কত দূরে বলে চোখের জলে ভেসে বসে কাঁদছে আস্তে আস্তে। এমন সময় ব্রজাঙ্গনাগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজ গোপীগণ, ব্রজ রমণীগণ, ব্রজ ললনাগণ, ব্রজ বনিতাগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজ কুমারীগণ সবাই একে একে এসে, রাধে এই রাধে কাঁদছিস কেন? রাধারানী বলে, জানিস সখী, আমার না কৃষ্ণ হারিয়ে গিয়েছে। চুপ কর হে, বাজে কথা বলিস না। ওরে কৃষ্ণ হারাই না, হারিয়েছিস তুই। ভগবান হারায় না, হারিয়ে যায় ভক্ত, তাই না? আস্তে আস্তে বাবা হাটে যাবে, বোঝা মাথায় নিয়েছে, ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে, বাবা আমার একটু নিয়ে যাবে। কোথায়? হাটে। তা বাবা বলল, খোকা ওখানে তো প্রচন্ড ভিড়, ওখানে গেলে তুমি হারিয়ে যাবে। ছেলে বলল, বাবা কথা দিলাম নিয়ে চলো, তোমার হাত আমি ছাড়বো না। এবার ছেলের কথা বিশ্বাস করে বাবা ছেলেকে হাটে এনেছে, বোঝাটা নামাতে যাবে, হাতটা ছাড়া পড়েছে। এইবার ছেলে বিভিন্ন রকম দোকান দেখছে, শপের দোকান, ফুচকার দোকান, মিষ্টির দোকান, চাউমিনের দোকান, এগরোলের দোকান, ঘুগনির দোকান, এইসব দোকান দেখতে দেখতে ছেলে বাপের কথা ভুলে গিয়েছে। এবার যে সন্ধ্যা হয়েছে তখন বাপের কথা মনে পড়েছে, তখন বাবা বাবা বলে কাঁদছে। এমন সময় এক মিষ্টির দোকানদার জিজ্ঞাসা করছে, এই খোকা তুই কাঁদছিস কেন? বলে, আমার বাবা হারিয়ে গিয়েছে। বলে, ওরে বাবা হারায়নি, হারিয়েছিস তুই।
তুই এক কাজ কর, তুই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, নইলে তুইও তোর বাবারে খুঁজে বেড়াবি, তোর বাবাও তোকে খুঁজে বেড়াবে, কেউ কাকে পাবে না। এবার মিষ্টির দোকানদারের কথা শুনে যেই না এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর এদিকে তো বাবা ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। ছেলেকে খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে সে বুকের ভিতরে ধরে ভাইকে আনন্দ। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম ওই কৃমিকীট দংশন সহ্য করতে না পেরে 32টা নারীর বন্ধন চামড়ার বাক্সের ভিতরে পুজ রক্তের ভিতরে থাকতে না পেরে আমরা বিশ্বপিতাকে কেঁদে বলেছিলাম, হে বিশ্বপিতা আমাদেরকে একটু ভবের হাটে নিয়ে যাবে। আমাদের বিশ্বপিতা বলেছিল, বাবারে ওখানে গেলে তো সবাই হারিয়ে যায়, সবাই বলেছিল আমার নাম করবে, কেউ আমার নাম করে না, তুই যদি হারিয়ে যাস, আমরা বলেছিলাম হে বিশ্বপিতা একবার নিয়ে চলো, কথা দিলাম যত ভালো মন্দ খাই না কেন, যত গাড়ি বাড়ি ঐশ্বর্য হোক না কেন, যত টাকা পয়সা হোক না কেন, কথা দিলাম তোমার চরণ আমরা ছাড়ব না। এইবার আমাদের বিশ্বপিতা আমাদেরকে বিশ্বাস করে যেই না আমাদের ভবের হাটে এনেছে, আমরা বিভিন্ন রকম দোকান দেখছি, ছেলে একটা দোকান, মেয়ে একটা দোকান, স্ত্রী একটা দোকান, নাতি নাতনি আত্মীয় স্বজন সব এক একটা দোকান। এই দোকানগুলোকে সারা জীবন দেখছেন, অনুভব করছে। অনুভব করতে করতে যখন আয়ু সূর্য পাটে বসেছে, কাম ক্রোধ লোভ আমাদের ঘিরে ফেলেছে, বৌমার কাছে ঝেঁটা লাথি খাচ্ছি। জগতে কিছু কিছু মানুষ আছে দেখবেন শেষ বয়সে গিয়ে ঝেঁটা খায়, লাথি খায়, জুতা খায়, তবুও মনের ভুলেরা গৌর গোবিন্দের নাম করতে চায় না। কেন না 9 বছরের ছেলে হরি নাম করে, কিন্তু 80 বছরের বুড়ো রাস্তার মোড়ে বসে তাস খেলে। 9 বছরের ছেলেকে দিকে উপহাস করে বলছে, এই খোকা এত সকাল সকাল নেমে পড়লি? তা বাচ্চা ছেলেটা বলছে যে একটু পথটা তো অনেক দূর, তাই আমি সকাল সকাল নেমে পড়েছি, তুমি আর দেরি করো না, তুমিও নেমে পড়ো, তুমি যত দূর যেতে পারো। ও হরি ভজন করবে না, তাস খেলবে, ঝাঁটালাতি খাবে, তবু মনের ভুলে গৌর গোবিন্দের নাম করবে না। এখানে যদি কেউ এমন ব্যক্তি থাকেন রাস্তার মোড়ে বসে তাস খেলে, আছেন নাকি? কেউ নেই? যদি থাকেন আমার কথা শুনলে তাদের হয়তো হাত পা একটু জ্বালা করতে পারে, কারণ আমার কথা কিছু কিছু মানুষের সহ্য হয় না। কেন জানেন? আমার কথাগুলো তাদের চরিত্রের সঙ্গে মিশে যায়, তো ওই কারণে আমার কথা কিছু কিছু মানুষের সহ্য হয় না। তারা বলে সব ভালো হলো, তবে এটা বলা ঠিক হলো না, চরিত্রের সঙ্গে মিশে গিয়েছে। যারা বলে এই বয়সে করবো না, বুড়ো হলে তবেই হুড়ো মারবো, বুড়ো বয়সে হরি ভজন হয় না। কেন? এখন বলতে পারবে হরি তুমি দয়া করো, তখন তার ওটা বলতে পারবে না। বুড়ো বয়সে গিয়ে তখন বলবে হরি তুমি আমার দয়া করো। কেন? শিশুকাল ছাড়া হরি ভজন করা যায় না, বৃদ্ধতে গিয়ে নাম হয় না। একটা ছোট্ট গল্প বলি, ঠিক আছে? এক বুড়ি মা জীবনে কোনোদিনও বাসে ওঠেন। বাস চেনেন আপনারা? বাসও চেনেন না? চেনেন? বলুন। তা বুড়ি জীবনে বাসে ওঠেনি, লাইফে সর্বপ্রথম, জীবনে সর্বপ্রথম বাস উঠেছে। উঠে দেখে কিনা প্রত্যেক সিটে একটা করে লোক বসে আছে। সেই সময় সামনে একটা সিট খালি ছিল, যেটা হচ্ছে ড্রাইভারের সিট। ড্রাইভার চা খেতে, ঠিক পুরো এই বুড়ি মারব। তা ও দেখছে সামনে একটা সিট ফাঁকা, ওখানে গিয়ে বসে পড়েছে। বসে গালে পান দিয়ে চেবাচ্ছে। ড্রাইভার এসে দেখে আমার সিটে লেডিস হয়ে গেল কি করে। বুড়িমা, ও বুড়িমা। বুড়ি বলছে কি হয়েছে বাবা? আরে উঠুন। কেন? আমি এই জায়গায় বসে গাড়ি চালাবো। বুড়ি বলছে বাবা পাশে উঠে দেখি কিনা প্রত্যেক সিটে লোক বসেছে, ওই জন্য তো এখানে বসে।
আরে উঠুন, নইলে আমি গাড়িটা চালাবো কি করে। বুড়ি তখন বলছে, বাবা মাজা কোমর আমার কটকট করে। বুড়ি মানুষ, বসেই যখন পড়েছি আজ নাইতি অন্য জায়গায় বসে গাড়িটা চালা। বুড়ি জানে না বাসে বহু সিট থাকতে পারে, যেমন ড্রাইভারের সিট ছাড়া ড্রাইভার গাড়ি চালাতে পারে না, তেমনি অনেক পরমায়ু থাকতে পারে, শিশুকাল ছাড়া গোবিন্দ ভজন হয় না। নিতাই গৌর হরি বল। তাই এইবার ধীরে ধীরে যখন আসে আয়ু সূর্য পাটে বসতে শুরু করেছে, গোনা দিনগুলো ফুরিয়ে আসছে। এইবার একবার যাচ্ছি কালীর কাছে, দুর্গার কাছে, শিবের কাছে। কোথায় গেলে আমরা বিশ্ব পিতাকে পাবো? আমাদের গুরুদেব বলল, বাবা রে, কালী দুর্গা শিব বিশ্বকর্মা কোথাও গেলে বিশ্ব পিতাকে পাবি না। তুই এক কাজ করে, এক জায়গায় দাঁড়িয়ে, তত্ত্ব কি বলছে, ভগবানের মূর্তির সামনে এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, দেখবি তোর বিশ্ব পিতা তোকে ঠিক তুলে নিয়ে যাবে। এবারে গুরুবাক্য শিরোধার্য করে যেই নে এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছি, সেই সময় আমার বিশ্ব পিতা এই হারিয়ে যাওয়া সন্তানগুলোকে ধরার জন্যে, মায়ার ঝাঁটালাতি খাওয়া থেকে বাঁচানোর জন্যে বলরামকে করেছে নিতাই, আর স্বয়ং কৃষ্ণ হয়েছে গৌর। তারা এসে বলছো, গো এই কলিযুগে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, সেটা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে। গৌর এসেছে। এই সুরধ্বনি দিয়ে যখন হরিনাম করতে করতে যাচ্ছে, তাই দেখে বৈষ্ণব কবি পদখানা লিখেছে নাকি, খেলায় বি নদ খেলা, গোরা বন মাই, খেলায় বিনোদ খেলা,
ওই তো আমার গোড়াই নাচে, তাই নাচে পাছে পাছে, ওই তো আমার গোড়াই নাচে, তাই নাচে পাছে পাছে, বলি ওই তো আমার গোড়াই নাচে, হরি 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 বলে, তাই নাচে পাছে পাছে, হরি 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 বলি বলে, তাই নাচে পাছে পাছে, ওই তো আমার গোড়াই নাচে। আস্তে গৌর হরি আস্তে। তাই সখীরা বলছে, ওরে রাধে কৃষ্ণ হারায় না, হারিয়েছিস তুই। এক কাজ কর, তুই যখন কৃষ্ণকে হারিয়ে ফেলেছিস তো কি হয়েছে, কৃষ্ণ নাম তো হারায়নি, চল আমরা সেই কৃষ্ণের নাম করে নামীকে ডেকে আনতে বাধ্য করব। ভগবান কিন্তু মা আমাদের থেকে দূরে নয়, হৃদয় মন্দিরে ভগবান আছে, কিন্তু দেখতে পাচ্ছি না কেন বলো, দেখতে পাচ্ছি নাটা কেন? শোনো, এই জায়গাটা তো খুঁজি না, তাই ভগবানকে খুঁজে পায় না। কেমন এক শেঠজি 2 লক্ষ টাকা নিয়ে হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছে। এখন এক চোর বুঝতে পেরেছে শেঠজির কাছে টাকা আছে, মনে মনে বলে আমি শেঠজির পাশে বসবো, আর শেঠজি যখন বাথরুমে যাবে আমি সেই সময় শেঠজি টাকাটা চুরি করে নেব। পাশে বসেছে, শেঠজি যখন বাথরুমে যায় চোরটা শেঠজির ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে 1 টাকাও পায়নি। এবার 3 দিন পরে যখন নেমে যাবে চোরটা শেঠজির কাছে গিয়ে বলছে, বাবু আমি বুঝতে পেরেছি আপনার কাছে টাকা আছে, আর আপনিও বুঝতে পেরেছেন আমি একজন চোর, তা আপনার টাকার আমার দরকার নাই, বলুন শুধু 3 দিন আপনি টাকাটা রেখেছেন। শেঠজি বলে, কেন বাবা এখানেই ছিল না, আপনি যখন বাথরুমে যান আমি আপনার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে তো 1 টাকাও পাইনি। শেঠজি তখন বলছে, শোনো বাবা, আমার বাথরুমে যাওয়া করে তুমি যখন গিয়েছিলে আমি আমার টাকাটা তোমার ব্যাগে রেখেছিলাম, আমি জানতাম তুমি আমার ব্যাগ খুঁজবে, তোমার ব্যাগ খুঁজবে না আর টাকাও পাবে না। তুমি গয়া কাশী মথুরা বৃন্দাবন সব জায়গায় ভগবানকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাই না, এই হৃদয় মন্দিরেই যে আমার গোবিন্দ আছে এই জায়গাটাই তো আমরা ভালো করে খুঁজি না। হরি বল হরি বল। তাই সখীরা রাধার হাত ধরে নিয়ে গেলেন যমুনা কলিনীতে। যমুনা কলিনীতে নিয়ে গিয়ে সেখানে গিয়ে পদ্মাসনে বসে নয়ন মুদ্রিত করে কুলকুলর্ণিনী শক্তিকে জাগ্রত করে মণিপুর মূলাধার আগ্রা চক্র সতীশানকে ভেদ করে 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করে 7 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তিবিন্দু তৈরি হয়, যেটাকে ব্রহ্মবস্তু বলা হয়, সেটাকে নিম্নগামী না করে শ্বাসের দ্বারা যিনি ঊর্ধ্বগামী করে রাখতে পারে মহাজন তাকেই রাধা নামে আখ্যা দিয়েছে। রাধে রাধে। ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম শ্রীমতী রাধা। সরই সর্য 6টা আমি আছে অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে কইল শক্তিদান, পুরুষ প্রকৃতি তাহে কইল আধা আধা, আর বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন শ্রীমতী রাধা। এই সেই রাধা রানী আমার হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছে, এই গোলক বৃন্দাবনে নাম উৎপত্তি করে শূন্যে ভাসছে, সেই নামে সন্তুষ্ট হয়ে গোবিন্দ নেমেলেন। কে কি আমার নাম করে, কিন্তু কৃষ্ণের ওপরে যে রাধা শূন্যে ভাসছে, রাধারানীর নয়নের জল যেই না কৃষ্ণের মাথায় পড়েছে, অপর দিকে তাকিয়ে দেখে কিনা রাধারানী হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছে। তখন গোবিন্দ রাধাকে কথা দিয়েছিলেন, রাধে তোমার নামে আমি সন্তুষ্ট হয়েছি, আমি কথা দিলাম রাধে, কি শুনো রাধা বিনোদিনী, আমি যে তোমার ঋণী তব ঋণ নারিলাম সুধিতে, সুধিতে তোমারও ধারো, মনে করি আর একবারও পুনমর হইল জন্মিতে রাধে, আমি গৌর হয়ে নদিয়ায় যাব। তাই গৌর হয়ে নদিয়া এসেছে, তাই বলেন দেখো আমার গৌর এলো রে, এই সোনার নদিয়ায়, ও
উলুধ্বনি উলুধ্বনি কোথায়? শঙ্খের ধ্বনি ওই শব্দ শোনা যায় আমার গৌরে লরে গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে আমার গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে আমার গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লরে গৌরে লরে আমাদের নিতাই এলো রে 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 গৌরে লরে সোনার নদিয়ায় ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লরে শান্তিপুরে হাউডো বনাতে ভেসে যায় শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায় শান্তিপুরে হাউডো বনাতে ভেসে যায় শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায় উলবনিয়া ঢেউ বসিয়া লাগলো গোরা আমার গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লরে এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি শব্দ শোনা যায় আমার গৌরে লরে গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লরে আমার গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে গৌরে লরে সোনার নদিয়ায় হরিব ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে গৌর এসেছে ওই দেখ কীর্তন শুনতে এসে এদের গল্প বন্ধ হয় না হাত নাড়া দিয়ে যে কারে ডাকে ভগবান তো শোনো কৃষ্ণ গৌর হয়ে এলেন রাধারানীর চরণ ধুলা গায়ে মেখে তাই তো রাধারানীর চরণ ধুলা যেই গায়ে মাখলো অমনি কালো বর্ণ সোনার বরণ হয়ে গিয়েছে দেখবেন এই কথাটি অনেক অপব্যাখ্যা করে কৃষ্ণ একটা ভগবান হয়ে একটা মেয়ে চরণধুলি গায়ে মাখলো আপনাকে কে বলেছে রাধা মেয়ে কোন শাস্ত্র পেয়েছেন মন গড়া শাস্ত্র আপনারা কোনোদিনও শুনেছেন রাধা বিউটি পার্লারে গিয়েছে শুনেছেন এই যে চশমা মা আপনি বলুন কোনোদিনও শুনেছেন রাধা চুল কেটে শৃঙ্গার করেছে শুনেছেন না কেন শোনো এই যারা উল্টো পাল্টো অপব্যাখ্যা করে না চলেছে সমস্ত যেই না বাঁশিটা বাজিয়েছে ধেনু বাচ্চাগুলো একত্রিত হয়েছে দেখুন কৃষ্ণের বাঁশির ধ্বনি গরুতে পর্যন্ত শোনে কিন্তু আমার মতো পশু হরি নাম করে না কেন আপনি বৃন্দাবনে যান গরুগুলো ঘাস খাচ্ছে গিয়ে ডাক দিন কানাই গরুগুলো মুখ তুলে তাকায় কে গো বন্ধু এতদিন পরে আমার কানাইয়ের নাম শোনাল বনের পশু পর্যন্ত কৃষ্ণ নাম করে কিন্তু আমাদের গ্রামে 2-4টে পশু আছে শুধু এদের লেজ নেই এরা হরি নাম করে না বনের পশু হনুমান রাম নামে মুগ্ধ হয়ে গেছে কিন্তু আমার মতো হনুমান রাম নাম শুনলে আমাদের গা হাত পা ছিটছিট করে জ্বালা করে দেহটা পেয়েছি কত তপস্যার ফলে হরি ভজন করব বলে কিন্তু দেহটা পেয়ে কত আকাশ কুকাজে ব্যয় করলাম তবু মনের ভুলে একটু গৌর গোবিন্দের নাম করা আমাদের হলো না কেন একটু কৃষ্ণ বলে কাঁদা হলো না একটু গৌর বলে কাঁদা হলো না দেহটা পেয়ে কত আকাশ কুকাজে ব্যয় করে দিলাম এই জন্যতে মা সকাল সকাল যদি পার না হতে পারো যদি তরিখান একবার বেঁধে যায় আর পার হতে পারবে না এই জন্য বৈষ্ণব কবি আমার লিখেছেন কি দেহ তরি
চোরা চরে তরি বাইবি কেমন করে। চোরাচর বোঝে? নদীতে কিছু কিছু জায়গা থাকে না, গেলেই ডুবে যেতে হয়, তেমনি সংসার এরা চোরাচর মায়াচর, এখানেও ডুবে যেতে হয়। এরকে গান বলে, জানে? যে গানে জ্ঞান অর্জন করা যায় তার নাম গান, যে গানে অজ্ঞানী জ্ঞানী হয় এর নাম গান। কিন্তু আজকাল যেসব গান বেরোচ্ছে এটা জ্ঞানী আর অজ্ঞানী হয়ে যাচ্ছে। ভালো করে শোনা। দেহ তরি বাদল চোরা চরে তরি পাইবি কেমন করে। দিনের আলোয় না ছাড়ালে মরবি অন্ধকারে তরি পাইবি কেমন করে তরি পাইবি কেমন করে। দিনের আলোয় না ছাড়ালে মরবি অন্ধকারে। কোন অন্ধকারে? জীবনের শেষ অন্ধকারে চরাচরে যদি বেঁধে যায় আর পার হতে পারবে। তাই বললো জোয়ার থাকতে না বাহিয়া গাল কাটালি ঘুমাইয়া সম্মুখে তোর অকুল দরিয়া। সম্মুখে তোমার অকুল দরিয়া পার হবে কি করে? সম্মুখে তোর অকুল দরিয়া ভাটা লাগবে কিছু পরে তরি পাইবি কেমন করে তরি পাইবি কেমন করে। দেহ নৌকার মাঝি যারা বৃদ্ধ হয়ে যাচ্ছে তারা চিনবে না নদীর ধারায় আধার নেমে এলে তরি পাইবি কেমন করে তরি পাইবি কেমন করে। দেহ নৌকার মাঝি কারা? এই যে চোখ আর হাত পা না মুখ, যে চোখে টিভি সিরিয়াল দেখে বেরিয়েছি চশমা ছাড়া দেখতে পাচ্ছি না, যে দাঁতে যে মুখে সুল্লু গাছে মদ গেলে গেছি, খাসির মাথা চিবিয়েছি, পোল্ট্রির ঠ্যাং চিবিয়েছি, সুপারি চিবিয়েছি, আর চেবাতে পারি না, যে পায়ে ফুটবল খেলেছি লাঠি ছাড়া চলতে পারি না। মানে নাকি দেহ নৌকার মাঝি আস্তে আস্তে বৃদ্ধ হয়ে আসছে। তাই বললে দিনে দিনে দিনাগত আয়ু সূর্য অস্তাগত কুসঙ্গে হলি মত কুসঙ্গে হলি মত একবার ভাবলি না অন্তরে তরি পাইবি কেমন করে তরি পাইবি কেমন করে। কি বলছে? নোনাই খেলো সোনার তরি এখন জীর্ণ তরি কিবা করি বাইতে তরি গারে ধরি সে দেয় ছাড়িয়া তরি পাইবি কেমন করে তরি পাইবি কেমন করে। এইবার যেই ডাক দিয়েছে বাঁশি বাজিয়েছে ধন্যবাদ একত্রিত হয়ে গিয়েছে। এইবার কৃষ্ণ চলেছে। তা কৃষ্ণ তোমার পাকা চোর ছিল। দেখবে যারা চোর হয় তাদের চোখগুলো কিন্তু অটোমেটিক পাক খায়। কেন? কার কোথায় ঘরে ছিদ্র আছে সে দেখে, সেখান থেকে গিয়ে চুরি করে খাবে। তাই তা কৃষ্ণ পাকা চোর ছিল, ও দেখতে দেখতে যাচ্ছে কার ঘরে কোথায় আছে। যেতে 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 এমন সময় চলিতে চলিতে সখার সাথে কদলী কানন হরায় পথে চলিতে সকালের সাথে কদলী কানন হেরায় পথে। চলিতে চলিতে সখার সাথে কদলী কানন হরায় পথে আরে চলিতে চলিতে সকালের সাথে কদলী কানন হেরায় পথে। দেখে কলা পেকে আছে দেখি কলা পেকে আছে দেখে কলা পেকে আছে দেখি কলা পেকে আছে কলা দেখে লোভ হয়েছে দেখে কলা পেকে আছে কলা থেকে তার লোভ হয়েছে দেখি কলা পেকে আছে। শ্রীরাম ওই চেয়ে দেখ কলা কলা বাগান দিয়ে যাচ্ছে। ওই দেখ আমার কলা খেতে ইচ্ছা করছে, আমায় কলা খেতে দে।
তা এইবার যেই কৃষ্ণ কলা পাড়তে যাবে শ্রীরাম কানাইকে সরিয়ে দিয়ে বলল, কানাই কলা গাছ হচ্ছে তেলা গাছ, তুই উঠিস না, পড়ে যাবি, তুই উঠিস না ভাই, আমরা পেরে দিচ্ছি, তুই দাঁড়া। যেই না পারতে যাবে কলা গাছ মনে মনে ভাবছে যে যদি শ্রীরাম কলা পেরে দেয় তবে তবে গোবিন্দের চরণ পাবো না, তবে আমি কি চরণ হতে বঞ্চিত হব। এইবার যেই শ্রীরাম কলাটা পারতে যাবে এমন সময় কলা গাছ আপনা হতে বেড়ে চলেছে, কলা গাছ আপনা হতে বেড়ে চলেছে। শ্রীরাম যদি পেরে যাবে তো চরণ পাবো না। যেই বাড়ছে অমনি গোবিন্দা বুঝতে পেরেছে কলা গাছের মনে কৃষ্ণ প্রেম জেগেছে, তাই যেই কলা গাছ বাড়তে লাগলো অমনি গোবিন্দ শ্রীরামকে সরিয়ে যেই না কলা গাছে পা দিয়েছে, গোবিন্দ কলা গাছ মনে মনে ভাবছে চরণ যখন পেয়েছে আর গোবিন্দকে কষ্ট দিয়ে লাভ নাই। এইবার কলা গাছ আপনা হতে ঝরে পড়েছে, কলা গাছ আপনা হতে ঝরে পড়েছে। গোবিন্দ সেবায় লাগবে বলে আপনা হতে ঝরে পড়েছে, গোবিন্দ সেবায় লাগবে বলে আপনা হতে ঝরে পড়েছে। গোবিন্দ সেবায় কলা গাছ আপনা লাগবে বলে কলা যেই পড়েছে, ঝরে পড়েছে। দেখো কলা গাছের মনে কৃষ্ণ প্রেম জেগেছে, কিন্তু আমাদের হৃদয়ে তো পাষাণ, আমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগলো না, কৃষ্ণ ভক্তি জন্মালো না। তাই মা আর বেশিক্ষণ নয়, সময়ও এসেছে, এবার আমার চলে যাওয়ার সময়, পরবর্তী দল আসবে, আপনারা সবাই বসবেন, গান শুনবেন। তো আর আমার তো বেশিক্ষণ নয়, অল্প সময় আছে, তো এবার আমার চলে যাওয়ার সময় হয়েছে। তো যাওয়ার আগে আপনারা যখন এত এত ভক্ত এসেছেন, বসেছেন এবং এই যে মন দিয়ে শুনছেন, চঞ্চলা ভাব অত দেখতে পাচ্ছি না আমি আপনাদের মধ্যে, এই জন্য কীর্তন গাইতে আমার সুবিধা হচ্ছে। আপনারা যখন এসেছেন, চলে যাওয়ার আগে, বিদায় নেওয়ার আগে আপনাদের মতো ভক্তদের চরণ ধরে আমার একটা মিনতি আছে, যদি কৃপা করে সন্তান গুণে দেন নিজেকে বড় ধন্য বলে মনে করি। হরি বল, হরি বল। আমার প্রথম চাওয়া আশীর্বাদ করবেন। আমি যাদের জন্য আপনাদের মতো ভক্ত সম্মুখে আসতে পেরেছি এবং এত ভক্তের চরণ ধুলা পাচ্ছি, এত ভক্তের আশীর্বাদ পাচ্ছি, তার একটাই কারণ আমার পিতা মাতা। আশীর্বাদ করবেন যেন আমি এমন কৃষ্ণ ভক্ত মাতৃগর্ভে যতবার জন্ম নেব আসতে পারি এবং কৃষ্ণ ভক্ত পিতার কাছে আসতে পারি, এবং যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করব আমি যেন আপনাদের মতো ভক্ত সম্মুখে কৃষ্ণ কথা, হরি কথা, গোবিন্দের লীলা কথা বলতে পারি। তাহলে আপনাদের মতো এমন ভক্তের চরণ ধুলে আমার মাথায় পড়বে। আর একটা আমার যে তুই গুরুদেব, দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু, আশীর্বাদ করবেন যেন আমি এমন গুরুদেবকে জনম জনম পাই। আর আমার শেষ একটা চাওয়া যদি কৃপা করে দেন, আমার শেষ চাওয়া যেদিন আমার এই প্রাণ পাখিটা উড়ে যাবে, আশীর্বাদ করবেন সেদিন যেন আমি গোবিন্দের উপমাধুর্য দর্শন করতে করতে গোবিন্দের চরণ খানে মুখে ধরে তার নাম বলতে বলতে যেন হরি প্রাণ পাখিটা উড়ে যায়। নিতাই গৌর হরি বল। তাই যাওয়ার আগে আমি আপনাদের কাছে চেয়ে নিয়ে যাব, যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম
যাওয়ার বেলায় একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যাই গাই। যেদিন আমি থাকবো নয়ন, যাব বহুদূরে, যে প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। যেদিন আমি থাকব নয়ন, যাব বহুদূরে, সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই, শুধুই বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। তোমাদের সবার খবর জানি না। গোবিন্দের যে নাম ব্রহ্মা চতুর্মুখে বলে শেষ করতে পারিনি, শিব পঞ্চমুখে বলে শেষ করতে পারিনি, সে নাম আমার মতো একজন কীট কিভাবে বলবে। আমি জানি এই নাম করতে গিয়ে আমার প্রচুর অপরাধ হয়েছে, প্রচুর ভুল কথা বলেছি। তো এই হরিনাম করতে গিয়ে যদি কোনো আমার ভুল ত্রুটি হয়ে যায়, নিজ কোনো সন্তান মনে করে ক্ষমা করে দেবে। তোমাদের সবার খবর মাঝে পাই আমি ঠাই, ওদের সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই। আমি চলে যাই, রাধে আমি চলে যাই, রাধে আমি চলে যাই, রাধে। নিতাই গৌর। হরি বল। একটু সবাই মিলে উলুধ্বনি করুন তো, হরি ধনু। জয় নিতাই। এইবার গোবিন্দ চলেছে কলা গাছ, কলা খেতে 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 যেই না আসছে, আস্তে 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 রাধারানী অট্টালিকার ওপরে বসে আছে ঘোমটা দিয়ে। ওই মনে হয় আমার কৃষ্ণ আসবে, এই বলে ঘোমটা দিয়ে আনন্দে বসে আছে। আজ আর আনন্দ ধরছে না কেন? আজ মিলন হবে, মিলন দেখতে হবে। মিলন হওয়ার আনন্দে রাধারানী অট্টালিকার ওপরে
বসে আছে, ওই মনে হয় আমার গোবিন্দ আসে। যে আসছে, এবার আস্তে আস্তে ওই গোবিন্দ রাধারানী অট্টালিকার উপরে বসেছিল। এমন সময় গোবিন্দকে যেই দেখেছে, রাধারানী বলছে, হে গোবিন্দ, ওই না বেশেই আইসো তুমি, আর দাঁড়াইয়ে রয়েছি আমি। ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি। তুয়া লাগি লইবার তরে, আর তোয়া লাগি রইবার তারে। বধু আমার হিয়ার মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আমার আর মাঝে আর বিচিত্র কলঙ্ক আছে। ও আমার হিয়ার মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আমার আর মাঝে আর বিচিত্র কলঙ্ক আছে। আশেপাশে রসের রাশে পাশে রসের বাড়ি। আরে আশেপাশে রসের বালি, তাহাতে সুতিবে তুমি চরণ সেবিব। কাহা দেশ দেবে তুমি আর চরণ সে বিবয়ানি। দূরে যাবে বনের আর দূরে যাবে বনের রয়ালি। দূরে যাবে বনের আর দূরে যাবে বনের রয়ালি। এইবার গোবিন্দ রাধারানী নয়নে নয়নে মিলন করে, আমি এখানে মিলন রাখছি না, মিলন করে এইবার মায়ের কোলে ফিরে এসেছে। যেই না মায়ের কোলে এসেছে, মা যশোমতী ক্ষীর স্বর নবন ইত্যাদি গোপালকে খাইয়ে আরতি করে ঘুম পাড়িয়েছে। আরতি করে যশোদা মা গোপাল মুখ হেরি রে। আরতি করে যশোদা মা গোপাল মুখ হেরি রে। আরতি করে যশোদা মা গোপাল মুখ হেরি রে। আরতি করে যশোদা মা গোপাল মুখ ঘেরি রে। গায়ত সব নায়রি গান রাখল সব হেরি রে। আর গায়ক সব নায়রি গণ গোপাল মুখ ঘেরি রে। আরতি করে যশোদা মা গোপাল মুখ হেরি রে। এইবার আরতি করে গোপালকে ঘুম পাড়িয়েছে। রাধা গোবিন্দ লীলাই এইখানে রহিল। রাধা গোবিন্দ লীলা এখানে রহিল। রাধা গোবিন্দ লীলাই এইখানে রহিল। রাধা গোবিন্দ লীলা এখানে রহিল। বদন ভরিয়া সবে হরি হরি বলো। আর বদন ভরিয়া সবে হরি হরি বলো। বদন ভরিয়া সবে হরি হরি বলো। আর বদন ভরিয়া সবে হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে